ধর্ম যার যার, উৎসব সবার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় প্রিয়াঙ্কা সাহা ও বাবু সাহার পৃষ্ঠপোষকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করে ধর্মতলার মোড়ে ৪৬ নম্বর ওয়ার্ডের পিঙ্কি সাহা ইফতারি মজলিসের আয়োজন করেছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে। এদিন ইফতারি মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিলেন নয়না বন্দ্যোপাধ্যায়। ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين ونجينا من النار. الله आज जो 46 वार्ड में जो इफ्तार का आयोजन किया गया, आप लोग इफ्तार में भाग लिया, कैसा लगा आपको? हम लोगों को बहुत अच्छा लगा और बहुत अच्छा यहाँ इंतजाम था और बहुत अच्छा लगा। कितने सालों से आप यहाँ पर इफ्तार में यहाँ 5-6 साल 7-8 साल से आ रहे 5-6 साल से आ रहे। यहाँ पर के आपका एमएलए भी है मौजूद जी, क्या कहना चाहते हैं इसके बारे में? नहीं, यहाँ एमएलए जो है वो भी बहुत अच्छे हैं और काउंसिलर साहब है वो भी बहुत अच्छे हैं। ये लोग मतलब हर फंक्शन में यहाँ आते हैं। यहाँ पर देखा हिंदू मुस्लिम एक साथ बैठ के इफ्तार में भाग लिया। हाँ, इससे क्या मैसेज जाता है? इससे यही कि हम लोग सब इंडियन हैं और मोहब्बत है, हम लोग में एकताई है। आपका नाम? मेरा नाम मोहम्मद रेहान। ये जगह पे फोकस कीजिए। ओके। اللهم اغفر لآل محمد وذريات الأمة محمد صلى الله عليه وسلم. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين برحمتك يا رب. হিন্দু মুসলিম একসাথে বসে ইফতার অংশগ্রহণ বিগত কয়েক বছর ধরে না দেখা যাচ্ছে গোপাল শাহ প্রিয়াঙ্কা শাহ এবং আপনার ধর্ম নিয়ে যে চর্চাটা হচ্ছে, কারা ধর্মগুরু, কি ধর্ম, কার ধর্ম, এবং যারা এইসব ধর্ম নিয়ে চর্চা করে আমি তাদেরকে মানুষের পর্যায়েই ফেলি না। ধর্ম একটাই থাকা উচিত, মনুষ্যত্ব ধর্ম। এবং দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আজকে ইফতারে আমরা সম্মিলিত হই, শুধু একটা ইফতার না, আমাদের বিভিন্ন ওয়ার্ডে যখনই আমরা ইফতারের দাওয়াত পাই আমরা সেখানে যাই, ইফতার করি সকলের সঙ্গে মিশে। এবং আমাদের অনেকেই অনেক জানে না, আমরা
অনেকে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রোজা রাখেন। এটা হচ্ছে রেসপেক্ট জানানো। ঈশ্বর কোন ফর্মে আছে আমরা উপরে জানি না, সে শিব ফর্মে আছে কি, সে আল্লাহ ফর্মে আছে, সে কি জিসাস ফর্মে আছে। আর যেরকম যত মত তত পথ রামকৃষ্ণদেব বলেছিলেন, আমরা যাদেরকে মেনে চলি, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মা, এনারা কি বলতেন? এনারা বলতেন যত মত তত পথ, অর্থাৎ মত অনেক রকম থাকবে, পথ একটাই, ঈশ্বর একই। কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে ওয়াটার, এই তো পার্থক্য। সেখানে এই যে একটা শুরু হয়েছে, এটা কোনো ধর্মযুদ্ধ নয়, এটা হচ্ছে মানুষের মধ্যে মানুষকে বিভক্ত করো, মানুষকে ভাগ করো, উপরে বসে রুল করো। আমার ধর্মশ্রেষ্ঠ যারা বলে তারা কোনো মনুষ্যত্বর মধ্যেও পড়ে না। ইভেন আমি এই কথা আজকে বলছি, তারা হিন্দু ধর্মকেও পালন করে না। কারণ আমি ওদেরকে বলতে শুনেছি যে দুর্গার বাপমাকে, যারা এই ফরমেশন মাথায় নিয়ে রাখে তারা দুর্গার কনসেপ্টটাই জানে না। তাদের কাছে ধর্ম আমাদের শিখতে হবে। আমরা সকলকে নিয়ে, সব ধর্মকে নিয়ে সমন্বয় করে আমরা চলি। তো আমাদের কাছে সব ইফতার দেখুন, দাওয়াতে ইফতার বলুন, ক্রিসমাসের সময় আমি বো ব্যারেক্সে পড়ে থাকি, আমাদের সবাইকে নিয়ে চলা। আর আমি একটাই জিনিস বলি, দেশে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। বাংলায় আমরা দিদির আঁচলের তলায় খুব সুরক্ষিত আছি, সর্বধর্ম সবাইকে নিয়ে আমরা চলি। তো ডেফিনেটলি এটা একটা, আজকে প্রিয়াঙ্কা সাহা আছে, একদিকে গান্ধী আছে, একদিকে আমার অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন, অসংখ্য মানুষ আছেন এখানে। তো আমরা খুব আনন্দের সঙ্গে এইটাকে পালন করি। পক্ষ থেকে এরা প্রতি বছর এখানে ইফতার পার্টির আয়োজন করে। এখানে দেখছেন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই এখানে পার্টিসিপেট করেছে। আমাদের এমএলএ যেটা বললেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবসময় বলে ধর্ম যার যার, কিন্তু উৎসবটা আমরা সবাই মিলে পালন। এখান থেকে ইফতার পার্টি সবাই আমরা এখানে আসতে পেরে আমরা সৌভাগ্য। রোজাদারদের সাথে আমরা ইফতারের সংখ্যাটা বলা ঠিক না, কিন্তু অনেক লোক আপনি দেখতে পাচ্ছেন ভরে বসে আছে লোক। এই বার্তা দেবো, সবাই আমরা মিলেজুলে থাকবো। 46 ওয়ার্ডের সর্বজন সর্বজাতি সমাজ আমরা সবাই একসাথে বাস করি, একসাথে বাস করি। सब राज्य को हम लोग का बंगाल से कुछ सीखना चाहिए कि यहाँ पे सब कोई मिलजुल के रहते हैं और सब एक जगह सब त्यौहार मिलजुल के मनाते हैं। और सबको रमजान का हार्दिक शुभकामनाएं। 2000 से ज्यादा आप लोग इफ्तार में भाग लिया, कैसा लगा आपको? हम लोगों को बहुत अच्छा लगा और बहुत अच्छा यहाँ इंतजाम था और बहुत अच्छा लगा। कितने सालों से आप यहाँ पर इफ्तार में? यहाँ 5-6 साल, 7-8 साल से आ रहे, 5-6 साल से आ रहे। यहाँ पर के आपका एमएलए भी है मौजूद जी, क्या कहना चाहते हैं इसके बारे में? यहाँ एमएलए जो है वो भी बहुत अच्छे हैं और काउंसिलर साहब है वो भी बहुत अच्छे हैं। ये लोग मतलब हर फंक्शन में यहाँ आते हैं। यहाँ पर देखा हिंदू मुस्लिम एक साथ बैठ के इफ्तार में भाग लिया। हाँ, इससे क्या मैसेज जाता है? इससे यही कि हम लोग सब इंडियन हैं और मोहब्बत है, हम लोग में एकताई है बस। आपका नाम? मेरा नाम मोहम्मद रेहान। अच्छा लगा, बहुत खुशी फील हुआ। इतना शानदार अफ्तार पार्टी था और काउंसलर साहब भी उसमें बहुत अच्छे से साथ दिए और भी आदमी लोग पूरे जो हम लोग के मेंबर थे, वार्ड नंबर, सिक्योरिटी सब थे, बहुत अच्छा आयोजन किए, सपोर्ट किए और माशाल्लाह बहुत अच्छा लगा अफ्तार पार्टी आज और बहुत खुशी फील हुआ। वेलफेयर सोसाइटी कितने सालों से इफ्तार का आयोजन करती है? बहुत साल से कर रहा, तकरीबन हम लोग को तो 10 साल हो गया देखते हुए, उससे पहले से कर रहा है। हम लोग की एज में तो हम लोग 10 साल से देख रहे हैं। आपका नाम? मेरा नाम मोहम्मद इमरान शेख। थैंक यू।